কোনো আলাপ এবং আলোচনা ইসলামের মধ্যে নাই। একজন নারী সালাত আদায় করলে জানে কী পাবে, একজন পুরুষ সালাত আদায় করলে তাই নেকি পাবে। নেকির কম বেশি নির্ধারিত হবে তাকওয়ার উপর ভিত্তি করে। ইন্না আক্রমাকুম আতকাকুম, কার সালাতের কোয়ালিটি কেমন, কার তাকওয়া এবং পরহেজগারিতা কেমন। তাই তো তাকওয়া এবং পরহেজগারিতায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়িয়ে চলে গেছেন পৃথিবীর লক্ষ কোটি পুরুষকে। তিনি ছাড়িয়ে চলে গেছেন, কেননা এখানে জেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে না, তাকওয়া এবং পরহেজগারিতার উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই মর্যাদা সম্মানের দিক থেকে নারী এবং পুরুষ সমান। পৃথিবীতে ভারসাম্য রক্ষা করতে গিয়ে, যেমন আমরা কোনো একটা কোম্পানির দায়িত্ব পালন করতে গিয়ে, আজকে যদি আমি বলি আমি উপস্থাপক হব, আপনি এখানে আসেন। আজকে যদি যে ভাই প্রডিউসার আছে, যে ভাই ক্যামেরা চালাচ্ছে, লাইট ঠিক করছে, আমি বলি ভাই আপনি এখানে আসেন, আমি আপনার লাইট দেখি, এটা আসলে হয় না। মানুষের যোগ্যতা অনুযায়ী তার জায়গা নির্ধারিত হয় এবং তার অবস্থান নির্ধারিত হয় এবং সে আলোকেই সে কাজ করে। তো একটি সমাজ পরিচালনা করতে গেলে, একটি রাষ্ট্র পরিচালনা করতে গেলে কার রোল, কার ভূমিকা কি হবে, কে কোন জায়গায় ভালো করবে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টিকর্তা, তিনি আগে থেকেই জানেন। আমরা যদি আমাদের নিকট অতীতে বাস্তব একটা উদাহরণ দেখি, এই যে জুলাই আন্দোলন, এই জুলাই বিপ্লবে আপনি দেখবেন নারীদের প্রচুর অংশগ্রহণ ছিল, কিন্তু আপনি শহীদের তালিকায় খুঁজেন দেখি কয়জন নারী আছে। মানে যখনই পরিবেশ খুব ভয়ঙ্কর হয়ে গেছে, যেখানে গোলাগুলি শুরু হয়ে গেছে, সত্যিকার অর্থে মানুষ মারা যাবে, সেই জায়গায় নার্ভ ধরে রাখা এবং আবেগ ধরে রাখা, সিদ্ধান্তের স্থির ধরে রাখা এবং জীবন দিয়ে দেওয়া, এরকম ক্রিটিক্যাল ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন এবং প্র্যাকটিক্যাল লাইফেও আমরা দেখি যে এই জায়গাগুলোতে নারীরা পিছিয়ে থাকে। প্র্যাকটিক্যাল লাইনের কথা যেমন বললেন, আমার স্ত্রী সেদিন খুব মজা করে বললো যে আমি ওদের পক্ষ নিয়ে তোমার সঙ্গে একটু বিতর্ক করি। তোমরা কি আমাদেরকে এই রান্নাবান্নার চার দেয়ালে বন্দি করে রেখে খালি রান্নাই করাবা, এটাই কি আমাদের মূল কাজ? আমি তখন উত্তরে বললাম যে দেখো, তোমাদের চেয়ে অনেক বেশি রান্না করে কারা জানো? বড় বড় বিয়ে শাদী হয়, 20, 22, 40, 50টা ড্যাগে যখন হাজার হাজার মানুষের রান্নাবান্না হয়, একটা মহিলাও ওই বড় রান্নাগুলো করে না। এমনকি 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 7 স্টার যে হোটেলগুলোর যে বড় বড় শেফ, সেখানে সব শেফ মানে বলা যায় যে 90%-এরও বেশি শেফ বড়রা পুরুষরা করে। তখন সে বলে যে হইতে পারে, তাহলে আসলে যেখানে একটা শারীরিক এফোর্ট দেওয়ার একটা বিষয় আছে, সেখানে তো অবশ্যই একটা শক্তিমান। তো সেক্ষেত্রে লিডারশিপের যে বিষয়টা, নেতৃত্বের যে জায়গাটা, দেখেন নারীরাও কিন্তু নেত্রী। আমাদের সংসার কে চালায় বলেন? আমাদের সংসারে ছেলের বিয়ে কোথায় হবে, মেয়ের বিয়ে কোথায় হবে, ছেলে কোন স্কুলে পড়বে, ঠিক আছে, কোথায় জব করবে, এই ডিসিশনগুলো দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লিডারশিপটা তো আল্লাহ দিয়েছেন। এই ডিসিশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের ঘরের মধ্যে থাকা হয় মা হিসেবে অথবা স্ত্রী হিসেবে কিন্তু নাই। এখন কথা হচ্ছে, পাশ্চাত্য আমাদের যে ফ্রেম দিয়েছে, তারা যেহেতু একটা সেকুলার সমাজ ব্যবস্থায় গড়ে উঠেছে, তাদের কাছে নারীর ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট মানে তাকে এই সমস্ত কর্পোরেট জব সেক্টরে এসে বসের যে চেয়ারটা আছে, এই চেয়ারটা দখল করতে পারলে চাকরির জগতের